হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরু তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করতে চলেছি আইডিও এক্সাম নিয়ে। স্যার, আইডিও এক্সাম কবে আসবে? বারবার তোমাদের কাছ থেকে কিন্তু প্রশ্ন এসছে আমাদের কাছে। দেখো, আইডিও এক্সাম নিয়ে আমি বেশ কতগুলো ইনফরমেটিভ সেশন এই চ্যানেলে রেখেছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম যে জুন মাস থেকে জুলাই মাসের মধ্যেই আইডিও আসবে। তার মধ্যে রিসেন্টলি আমরা দেখলাম যে WBCS 2024-এর এক্সাম, যেটা মার্চে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু একটা কাইন্ড অফ গুজব বলতে পারি। দেখো, এবার যা রটে তার তো কিছু ঘটে, এটা তোমাদের শোনা আছে নিশ্চয়ই বিষয়টা। তো হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু এসে গেছে যে 14ই জুন WBCS 2024-এর এক্সাম হচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আইডিও কিন্তু তারপর পরই হবে। এই প্রশ্নটার অ্যাসপেক্টে আমাকে অনেক কিছু বলতে পারো, স্বাভাবিক যে স্যার পিএসসি তো এরকম অনেক বলেছে। একদম তাই, পিএসসি অনেক বলেছে, সেক্ষেত্রে এটা খুব আনপ্রেডিক্টেবল। আর পিএসসির ওয়েবসাইটে এখনো কোনো মেনশন নেই যে 14ই জুনে WBCS হচ্ছে, কিন্তু রিসেন্টলি এটা একদম ভেতরের খবরই। এবং পিএসসির সাথে যেহেতু একটু আধটু কানেকশন থাকবে, সেই অ্যাসপেক্টেই তোমাদেরকে বলছি যে 14ই জুন WBCS 2024 যে এক্সামিনেশনটা, সেটা হওয়া ইম্পসিবল নয়। সো তোমাদেরকে এটাই বলবো যে আইডিও এক্সামের জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। ডোন্ট বি মানে অন্য কিছু ভাবনা চিন্তার দরকার নেই। কে কি বলছে জাস্ট ইগনোর। কারণ আইডিও এক্সাম তো এখনো অবধি, লাস্ট যে এক্সাম হয়েছে 2019 সালে এক্সাম হয়েছিল, 2021 সালে রিক্রুটমেন্ট হয়ে যায় একদম প্রথমের দিক করে, এক বছরের মধ্যে পুরোপুরি। কারণ 2019 সালের ডিসেম্বর মাসে এক্সাম হয়, 2021-এর জানুয়ারির মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিটেড। তো ইটস আ গ্রেট জব, খুব ভালোভাবেই কাজ হয়েছে এটুকু বলা যেতে পারে। তো সেই অ্যাসপেক্টে তোমাদের বলবো যে আইডিও এক্সাম নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দাও। কী কী এক্সামে আছে এই নিয়ে অলরেডি আমি ভিডিও করে রেখেছি, এরপরে আরও আসবে, সেগুলো তোমরা দেখে নেবে। আজকে আলোচনা করতে চলেছি আইডিওতে কী কী চেঞ্জ এলো। তাহলে কি পিএসসি বদলে গেল? চলো আজকে সেই বিষয়ে যাবো। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের যে মোটো তোমাদের জন্য, সেটা হচ্ছে জিতবে তুমিও। আর আমাদের রুটিনটা দেখে নাও একবার। সকাল 9টায় আমাদের এখানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, এটা আমি নিচ্ছি। এছাড়া রাত্রি 9টায় চলছে WBCS এর ক্লাস, এবং বিকেল 4:15 এবং 6টার সময় আমাদের রেলের ক্লাস কিন্তু চলছে। আর আমাদের এখানে স্পেশালি নিটের ক্লাস চলে। আমাদের নিটের যারা টিচার রয়েছেন, তারা কিন্তু নিজেরা ডক্টরস, তারা কিন্তু ক্লাস নেয়। তো যাই হোক, আমরা আইডিও এক্সাম প্যাটার্নটা একবার ছোট করে তোমাদেরকে বলে রাখি। দেখো, আইডিও এক্সামটা কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম। এখানে কোনো প্রিলিমিনারি মেন্স এরকম নেই। সিঙ্গেল টায়ার এক্সাম, তারপরে অনলি পিটি অর্থাৎ পার্সোনাল ডিটেলস, যাকে তোমরা ইন্টারভিউ বলে থাকো। তো যে এক্সামটা হয়, সেটা কিন্তু MCQ বেসড হয়। 100 মার্কসের কোশ্চেন, 100টা কোশ্চেন থাকে, 100 মার্কস প্রতিটার ক্ষেত্রে। জেনারেল স্টাডিজে থাকে 75 মার্কস, আর মেন্টাল এবিলিটি থাকে 25 মার্কস। বাট এবছর এই যে জেনারেল স্টাডিজ, সেটা কিন্তু দেখতে পাচ্ছ ওয়েটেজ অনেক বেশি, এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে 25 মার্কস। তো এই জেনারেল স্টাডিজের সিলেবাস কী কী, বা সিলেবাসে কী কী চেঞ্জ হলো, চলো সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। প্রথমত চলে আসি, এই সিলেবাসের যে অ্যানালাইসিসটা, সেটা বিগত বছরের অ্যাসপেক্টে, এবছরের, এবং যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে একদম সেই জায়গাগুলো তোমাদেরকে দিয়ে রেখেছি। ইতিহাসে আমরা জানি, ইতিহাসের ক্ষেত্রে, ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে 3টে ভাগ: অ্যানশিয়েন্ট, মিডাইভাল অ্যান্ড মডার্ন। তো তোমরা কোন চ্যাপ্টারের উপরে বেশি জোর দেবে, বা কোন চ্যাপ্টারগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ওয়েটেজ বেশি ছিল? আমরা যদি দেখি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং IVC, অ্যানশিয়েন্ট থেকে, এই দুটো থেকে কিন্তু, এবং ভেদিক এজ, এই দুটো থেকে কিন্তু প্রশ্নের সংখ্যা বেশি ছিল। মিডাইভালে হিস্ট্রিতে দিল্লি সুলতান এবং মুঘল, মিডাইভালেতে এটাই রয়েছে। হ্যাঁ, বিজয়নগর আর ভক্তি আন্দোলন রয়েছে, বাট সেগুলো থেকে কিন্তু প্রশ্ন সেভাবে আসেনি। তো সুতরাং জোর দেওয়ার জায়গা তো এই দুটো তো অবশ্যই। মডার্ন ইন্ডিয়াতে ব্রিটিশদের রুল, মানে অ্যাক্ট অ্যান্ড পলিসিস, আমরা জানি রেগুলেটিং অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো এই যে অ্যাক্টগুলোর উপরে কিন্তু জোর দিতে বলা হচ্ছে, কারণ এগুলো বিগত বছরে এর থেকে কিন্তু প্রশ্নের সংখ্যা বৃদ্ধি ছিল। এবং এবছর যদি দেখা যায়, এই জায়গাগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। রিভল্ট অর্থাৎ বিদ্রোহ, মহাবিদ্রোহ থেকে শুরু করে সিপাহী মিউটিনি, এগুলো। এছাড়া ন্যাশনাল মুভমেন্ট যেটা রয়েছে আমাদের, ইন্টারন্যাশনাল কংগ্রেস সেশন, তাদের লিডাররা, গান্ধীর যে ফেস 1915 সাল থেকে যখন গান্ধীর ফেস শুরু হলো, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হিস্ট্রিতে এই জায়গাগুলো এমফাসিস করো, কারণ দেখো হিস্ট্রির সিলেবাস এতটাই ভাস্ট, এবং তোমরা যারা পড়বে তারা কোন জায়গাতে গুরুত্ব দেবে। হ্যাঁ, সবটাই পড়তে হয়, এটা ঠিক, কিন্তু হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক সেরকমই তোমাকে সব জায়গাতেও সমান ধ্যান দিয়ে পড়তে না পড়াটাই ঠিক। কারণ WPSC একটা কথা আছে, কতটা ছাড়বো নয়, মানে কতটা ধরবো থেকে কতটা ছাড়বো, তো এই ছাড়া জিনিসটাকে জানতে হয়। দ্যাটস ওয়াই এই সেশন তোমাদের জন্য, তাই কেউ স্কিপ করো না। চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকি। এছাড়া আমি যদি দেখি, চলে আসি আমাদের
হিস্ট্রির ক্ষেত্রে বললাম, হিস্ট্রির পরে যদি চলে আসি জিওগ্রাফিতে কি রয়েছে, জিওগ্রাফিতে যদি দেখা যায় ফিজিক্যাল, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তো ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে যদি দেখা যায় এখানে আর্থ স্ট্রাকচার, রিভার, ক্লাইমেট এগুলো থেকে প্রশ্ন দিয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফিতে যদি দেখো সয়েল, এগ্রিকালচার, মিনারেলস থেকে প্রশ্ন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে রিভার, এছাড়া ইন্ডাস্ট্রিজ, ডিস্ট্রিক্ট এগুলো থেকে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, বেসিক এগুলোর উপরে ছিল। পলিটি যদি দেখা যায় এখানে কিন্তু মডারেট টু হাই ওয়েটেজ। দেখো আমি যদি বলি হিস্ট্রি ওয়েটেজ ছিল, কিন্তু পলিটিতে লাস্ট ইয়ার যে মানে এক্সামিনেশনটা হয়েছিল, লাস্ট ইয়ার মিনস 2019 সালে, সেখানে সবচেয়ে বেশি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে জায়গা ছিল কিন্তু পলিটি, যেটাকে পলিটিতে অনেকে একটু ইগনোর করো, বাট আমি বারবার বলি যে পলিটিকে ইগনোর করার জায়গা থাকে না, কারণ রেল এবছর বুঝিয়ে দিয়েছে যে পলিটি কতটা গুরুত্বপূর্ণ। তো পলিটি থেকে কোন কোন জায়গাতে গুরুত্বটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, অলমোস্ট 7টা টপিকের উপরে থেকে কিন্তু প্রশ্ন এসছে, যার মধ্যে ওভারঅল পলিটিক্স যদি আমি টপিক দেখি, ইন জেনারেলি 15 থেকে 16টা টপিক পড়লেই মোর দ্যান এনাফ, তাও বেশি করে বললাম তোমাদের। এর মধ্যে থেকে 7খানা টপিক থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, প্রিয়াম্বল থেকে, ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যান্ড রাইটস, এছাড়া পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেচার, প্রেসিডেন্ট, পিএম, গভর্নর, পঞ্চায়েত এবং বেসিক অ্যামেন্ডমেন্টস, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছিল 2019-এ। সো বি কেয়ারফুল। এছাড়া আমরা যদি দেখি ইকোনমি, এবার দেখো আমাদের এই আইডিও এক্সামে জেনারেলি যে সিলেবাস প্যাটার্ন, তাতে করে ইকোনমি, পলিটি এগুলোর উপরে জোর কিন্তু বেশি চলে। এছাড়া বেসিক অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজির উপর থেকেও কিন্তু প্রশ্ন দেয়, বেসিক অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজি থেকেও কিন্তু প্রশ্ন দিচ্ছে। এবং অ্যাজ পার সিলেবাস এবার কিন্তু সিলেবাসে অ্যানথ্রোপোলজিটা অ্যাড অন হয়েছে। তো ইকোনমি থেকে কি প্রশ্ন দিয়েছে দেখো, বেসিক ইকোনমিক্স, জিডিপি, ইনফ্লেশন, ব্যাংকিং, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, ইন্ডাস্ট্রিয়াল মানে ইকোনমি যেটা রয়েছে, এমএসএমই সেক্টর অ্যান্ড পলিসি মেকিং ইন ইন্ডিয়া, এবং ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি। কারণ দেখো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা জায়গায় রয়েছে এই মানে এক্সামটায়, যেখানে কিন্তু মোটামুটি অলমোস্ট 10 মার্কস দেয়। তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে এটা অবশ্যই এই যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, এই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি, সেইগুলোর উপরে কিন্তু জোর দেবেন। এই এক্সামটায় স্পেশালি ইকোনমি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছ আইডিও স্পেসিফিক ইম্পর্টেন্ট জায়গা কিন্তু ইকোনমিতে রয়েছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা এখান থেকেই যায়। ওকে, এছাড়া সায়েন্সের মধ্যে যদি দেখা যায় জেনারেল অ্যাসপেক্টে দিয়েছে, খুব লেভেল আপ কোশ্চেন দেয়নি সায়েন্স থেকে। মানে ফিজিক্স থেকে দিয়েছে মোশন, ইলেকট্রিসিটি, লাইট থেকে প্রশ্ন দিয়েছিল। কেমিস্ট্রি থেকে অ্যাসিড, বেস অ্যান্ড মেটালসের উপরে। বায়োলজি থেকে হিউম্যান বডি, জেনারেলি সমস্ত এক্সামসে গুরুত্বপূর্ণ জায়গা থাকে হিউম্যান বডির। ডিজিজেস এবং নিউট্রিশন। এভরিডে সায়েন্স থেকে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ছিল, কারণ সায়েন্সের উপরে জোর যে থাকবে এই এক্সামটাকে, তো খুব স্বাভাবিক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জায়গা এখানে যেহেতু রয়েছে। আর জেনারেল সায়েন্স হিসেবে এটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, যেখানে স্পেস সায়েন্স থেকে প্রশ্ন ছিল, ইসরোর মিশন, এটা কিছুটা জিকে মানে স্ট্যাটিক জিকের মধ্যেও কিন্তু চলে আসে কাইন্ড অফ। আইটি আর কম্পিউটার থেকে ছিল বেসিক টার্মসগুলো। বায়োটেকনোলজি থেকে ছিল সেল স্ট্রাকচার, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং, ভ্যাকসিন ডেভেলপমেন্ট এগুলো, অ্যান্ড রিসেন্ট টেক ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে, মানে আইটি বা এআই বলো, 5G, এখন এআই থেকে প্রশ্ন দেওয়ার এবছর সম্ভাবনা আরও বেশি, কারণ এআই এর এখন কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। কোয়ান্টাম কম্পিউটিং যে বেসিসগুলো সেগুলো থেকেও দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সে যদি দেখা যায়, কারণ দেখো আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স বা ইকোনমি বা সায়েন্স এখানে কিন্তু মাথায় রেখে চলতে হয় এই এক্সামটা স্পেসিফিক্যালি, যে ইন্ডাস্ট্রি বেস জায়গাগুলোতে দেবে। সেই কারণে গভর্নমেন্ট স্কিমের উপরে গুরুত্ব ছিল। ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো সেগুলোতে ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টসের মধ্যে ছিল। এটা মোটামুটি 6 থেকে 12 মাসের প্রিভিয়াস ইয়ার সেই সময় অ্যাসপেক্টে দিয়েছিল, এবং এবছরও তাই অ্যাসপেক্ট রাখবে। আর ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নিউজ, কারণ অবশ্যই এক্সামটার নাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এবং এখানে বলে রাখি এই এক্সামটায় জেনারেলি কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বিশেষ কোনো দরকার আছে এমনটা নয়। তুমি নর্মাল গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, যে কোনো নাম্বারের গ্র্যাজুয়েট তুমি অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, তবে যারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, জেনারেলি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের ওইখানে মানে সুবিধা, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে অ্যাপ্লাই করতে পারে। এবার যখন পরীক্ষা হয়, যখন আদার্স কিছু হয়, তখন কিন্তু কোনো এক্সট্রা ফেসিলিটিস ওদের নেই। ওকে, এছাড়া যদি দেখা যায়, আমি চলে আসি 25 মার্কসের মধ্যে। আমি যদি দেখি কি ছিল, অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের মধ্যে অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট অ্যান্ড ক্লাসিফিকেশনসগুলো কিন্তু ছিল। ওকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাওয়ারনেস, এটা আইডিও স্পেশাল এরিয়া, এক তো ইকোনমি থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছে, তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল করিডোরস যেগুলো আছে, রোল অন এমএসএমই সেক্টর যেটা, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারি এবং সেজ, একটা স্পেশাল ইকোনমিক জোন, এগুলোর উপরে কিন্তু প্রশ্ন দিয়েছে গত বছর থেকে। তবে হ্যাঁ, লাস্ট ইয়ার এই মানে আইডিও স্পেশাল টপিক হলেও খুব যে বিশাল প্রশ্ন এখান থেকে দিয়েছিল এমনটা নয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, স্ট্যাটিক জিকেতে ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস ছিল, আচ্ছা অ্যাব্রিভিয়েশনস ছিল। হ্যাঁ, এবার অথর অ্যান্ড বুকস এবং বলতে পারো যে
ইম্পর্টেন্ট ডেজ। এই অ্যাব্রিভিয়েশনস ওয়ার্ডসগুলো অনেক সময় ইংলিশে দিয়েছিল। জেনারেলি এই এক্সামটা কিন্তু কোনো ইংলিশ নেই, কিন্তু এই অ্যাব্রিভিয়েশনসগুলোতে কিছু ইংলিশ ছিল, যেটা নিয়ে অনেকে ভাবছো যে ইংলিশ অ্যাকচুয়ালি একটা স্ট্র্যাটেজিকে অ্যাসপেক্টে দিয়েছিল। ম্যাথমেটিক্স থেকে মানে ম্যাথ থেকে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট লস সমস্ত এক্সামস এটা কমন ফ্যাক্টর, এবং লাস্ট ইয়ার আইডিওতে এটাও কমন ফ্যাক্টরই ছিল। যারা ছিল টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, HCF, LCM, মেনসুরেশন, ডেটা ইন্টারপ্রিটেশন। এটা কিন্তু আবারও বললাম 2019-এর অ্যাসপেক্টে কী কী এসেছিল সেটা, এবং এবছর কী কী চেঞ্জ হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো। এবছর যদি দেখা যায় নতুন চ্যাপ্টার হিসেবে যদি তুমি দেখো কী কী বিষয় অ্যাড অন হলো, নতুন চ্যাপ্টার হিসেবে অ্যাড অন হচ্ছে অ্যানথ্রোপোলজি কিন্তু এবছরের গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া বেসিক সোশিওলজি, এই দুটো চ্যাপ্টার। এটা কি প্রচুর পড়তে হবে না, এটা আবারও বলছি এটা বেসিক যে জায়গাটা সেটা কিন্তু তোমাদেরকে এবছর অ্যাড অন হিসেবে একটু আধটু পড়তে হবে। অ্যানথ্রোপোলজির মধ্যে কী রয়েছে একটু ছোট্ট করে বলে রাখি। যেমন ধরো হিউম্যানের বিবর্তন, মানুষের যে বিবর্তন, সেইগুলো কিন্তু অ্যানথ্রোপোলজির একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাছাড়া আমি যদি দেখি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে, দেখো অ্যানথ্রোপোলজির মধ্যে সব কিছু পড়ে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে মানুষ কীভাবে চেঞ্জ হলো এই জায়গাগুলো দেখে। সোশিওলজিতে সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট সেগুলো কিন্তু দেখতে হবে। তবে এগুলো তোমার ওই যে নর্মাল জিকের পোর্শন তার মধ্যেই চলে আসে। এবং তোমরা যদি চাও এখানে কিন্তু স্পেশাল ক্লাস হবে আইডিও। ইফ ইউ ওয়ান্ট প্লিজ কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও। আর এই অ্যাসপেক্টসগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা তোমাদের প্রিপারেশনকে জোর কদমে চালাও। হ্যাঁ, আলাদা করে আইডিওর ক্লাস না হলেও এখানে কিন্তু প্রতিদিন রাত্রি 9টায় আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি। এসএসসি, WBPSC, রেলের স্পেশাল ক্লাস, এটা পুরো ডিটেল টু MCQ হচ্ছে। সকাল 9টায় যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, এবং সন্ধ্যে 6টায় চলছে রেলের স্পেশাল ক্লাস, এবং বিকেল 4টে পর্যন্ত রেলের ক্লাস চলছে। এবং তোমরা যদি চাও আলাদা করে, যেমন আগেও তোমাদের আরেকটা প্ল্যাটফর্মে যখন আমি ছিলাম সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্লাস আমি নিয়েছি, তো এখানেও নেব। যদি তোমরা চাও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্লাস এই চ্যানেলে চলবে, যদি তোমরা চাও প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের এই আইডিও সংক্রান্ত সমস্ত তথ্য, আইডিওর এক্সাম কবে আসছে, কি হতে পারে, কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত তথ্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও। জাস্ট মানে তোমরা সার্চ করে নাও টেলিগ্রামে গিয়ে কম্পিটিটিভ গুরু বলে, তাহলে পেয়ে যাবে। অথবা এক্ষুনি তোমরা এই স্ক্যানারে স্ক্যান করে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে পারো, এটা আমার টেলিগ্রামের স্ক্যানার। অথবা তোমরা ইনস্টাগ্রামে এবং ফেসবুকে জয়েন হও, সেখানেও কিন্তু প্রচুর শর্ট ইনফরমেশন যাচ্ছে ইনস্টা আর এফবিতে। ইনস্টাগ্রামের নাম কি কম্পিটিটিভ গুরু অফিসিয়ালস, ফেসবুকের নাম কম্পিটিটিভ গুরু CG। আর তোমাদের একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে আসবে। গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবে। 8927673858। আচ্ছা, গ্রুপে জয়েন হতে গিয়ে অনেকের একটুখানি চাপ হচ্ছে, স্যার কোন গ্রুপটা জয়েন হবো? দেখো ওখানে 3টে গ্রুপ দেখতে পারবে। প্রথমে হচ্ছে গভর্নমেন্ট জব গ্রুপ, তারপরে SSC, তারপরে রেলের গ্রুপ। তোমরা গভর্নমেন্ট জব গ্রুপে জয়েন হয়ে যাও। গভর্নমেন্ট জব গ্রুপে এই WBPSC সংক্রান্ত সমস্ত ইনফরমেশন, WBCS সংক্রান্ত সমস্ত ইনফরমেশন ওখানে কিন্তু তোমাদের জন্য থাকছে। আর হ্যাঁ, তোমাদের আর একটা প্রশ্ন থাকলো তোমাদের উদ্দেশ্যে, তোমরা কি আইডিও স্পেশাল ব্যাচ চাও? হ্যাঁ, ব্যাচ প্রসঙ্গে মনে রাখছি, আমাদের কিন্তু কৃষ্ণনগর, বীরনগর এবং নবদ্বীপ 3 জায়গাতে অফলাইন ক্লাস রয়েছে। নদিয়ার কৃষ্ণনগর, বীরনগর যেটা রানাঘাটের কাছে, এবং চৈতন্য মহাপ্রভু সহ নবদ্বীপ। কৃষ্ণনগরে আমাদের অফলাইন সেন্টার হাই স্কুল এবং এভি স্কুলের ঠিক মাঝে। আমাদের বীরনগরে অফলাইন সেন্টার হচ্ছে গুরুদানাথ যে হাই স্কুল তার ঠিক উল্টো দিকে এবং অপোজিটে বলতে পারা যায়। আর নবদ্বীপে আমাদের অফলাইন সেন্টার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের মেন গেটের একদম সামনে। আর আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, যেখানে অনলাইন ক্লাস কিন্তু চলছে। যদি তোমরা চাও তাহলে আইডিওর ক্লাস চাও কি চাও না, প্রত্যেকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দাও। হ্যাঁ, এক তো ইউটিউব ক্লাস চলবে যদি, এবং পেইড ব্যাচও চলবে। যদি তোমরা চাও প্রত্যেকে কমেন্ট করে জানো। দেখো, ব্যাচ শুরু হলে ফিস কত হতে পারে স্যার? দেখো, যেহেতু এখানে কিছুটা হলেও আমার স্বাধীনতা তো 100% রয়েছে, সেই হিসেবে বলছি আমি কোনোদিন তোদের জন্য লড়ে গেছি সবসময়। প্রচুর ফিজ এখানে থাকবে না, খুব নমিনাল ফিজ। তোদের বলতে পারি ইন বিটুইন 2000-এর মধ্যে টোটাল ফিজ থাকবে, ইন বিটুইন 2000-এর মধ্যে, ঠিক আছে? এটা কথা দিলাম। বাকি তো তোরা যদি ব্যাচ চাস, ব্যাচ আসবে। বাট আমি এখনও কোনো উইদাউট প্ল্যানিং তোদেরকে আমি ডিক্লেয়ার করলাম, যখন ডিক্লেয়ার করলাম তখন সেটাই থাকবে, ঠিক আছে? তো চল, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর কম্পিটিটিভ গুরুর সাথে জুড়ে যা। আশা করি যারা যারা আমাদের সাথে জুড়ে যাও, এই সাবস্ক্রাইবটা আমার সাথে একদমই অপছন্দ করি, অবশ্যই করে রাখো। আইডিও সংক্রান্ত সমস্ত তথ্য, আপডেটেড তথ্য এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।